আপনি চিন্তা করবেন না, আমার খুব বেশি আয় নেই, তবে আপনি চিন্তা করবেন না। আপনি যদি ধনী কাউকে আশা করেন আমার তাহলে কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। না না, এরকম ব্যাপার নয়, টাকা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমিও আপনারই মতো, আমি খুব কষ্ট করে সারাটা জীবন চালিয়েছি। আর এমনিতেও আপনার মেয়ে আমাদের দেখা করতে বলেছেন, তাই বসুন। আমার মেয়ের জন্য আপনাকে মন বদলাতে হবে না, আপনি চাইলে যেতে পারেন, আমিও ভুলে যাব যে আমাদের দেখা হয়েছিল। ঠিক আছে, আপনি বসুন। যখন এসেছি কিছু খেলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হায় ভগবান, একটা কফির দাম 250 টাকা, খুব দাম এখানে। অবশ্য এত বড় রেস্টুরেন্ট। আপনি দেখছি আপনার মেয়েকে খুব ভালোভাবেই মানুষ করেছেন, তাই এত বড় জায়গায় আমাদের মিটিং এর আয়োজন করেছে। এখানে খাবো না, চলুন আপনাকে একটা অন্য জায়গায় নিয়ে যাই। আসুন। আমাকে এখানে আনলেন যে? এখানে লেখা আছে আনলিমিটেড খাবার গরিব মানুষদের জন্য। অনেক গরিব মানুষ আছেন যারা খুব কষ্ট করে খাবার পান, তাই এখানে কষ্ট মেটানোর জন্য একটা ছোট্ট প্রয়াস। এই নিন। আমাকে দেবেন? ধন্যবাদ। আমি আমার মনের কথা বলছি, আমি আমার মেয়ের জন্য এটা বলছি না। প্রথমবার আপনাকে দেখি আমার খুব ভালো লেগেছিল। যদি আপনিও আমাকে পছন্দ করে থাকেন তাহলে কি আমরা বিয়ে করতে পারি? এখানে আনলেন? এই জায়গাগুলো খুব দামি, এই এলাকায় কোনো সাধারণ মানুষেরা থাকে না। আপনি এখানে বাড়ি কি করে কিনলেন? এটা আমার বন্ধুর বাড়ি, আমি দেখাশোনা করছি বর্তমানে। ও বিদেশে থাকে, তাই ও এখানে খুব কমই আসে। ও আমাকে বলেছিল যে বিয়ের পর যেন আমি এখানেই থাকি। আপনার বন্ধু তার মানে খুব ভালো মনের মানুষ। তোমার সত্যি তাই মনে হয়? আপনার মতো ভালো মনের মানুষই ভালো বন্ধু পাওয়ার যোগ্য। আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে যাই। হ্যাঁ মা, বলো কেমন আছো তুমি? রাঘব, তোকে একটা খুব দরকারি কথা বলতে চাই। তোর মা কোনো মনির মানুষ পেয়েছে। মা, আমি খুব খুশি। অভিনন্দন মা। আর উনি কে? তাহলে আপনি এখানে আর ভিক্ষা করতে আসবেন না, তাই তো? আপনার মুখও যেন আমি আর দেখতে না পাই এখানে। কোনোদিন আসবেন না এখানে, রাখছি।